গাজীপুরের টঙ্গীতে কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 জানুয়ারি বেলা 11টায় নগরীর সরকারি কলেজের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মঞ্চে বক্তব্যে দাবি না মানা হলে আগামীতে মহাসড়ক অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শেষে মহাসড়ক যুগে মিছিল নিয়ে নেতাকর্মীরা গাজীপুরের 27 এলাকায় গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। বিএনপির নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়কের উভয় লেন বন্ধ করে দেন। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন দূরপাল্লা সহ গন্তব্যে রওনা হওয়া চালক ও যাত্রী সাধারণ। এর আগে 2004 সালের 7 মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এলোপাতাড়ি গুলি চালিয়ে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। ওই সময় তার সঙ্গে খুন হন উমর ফারুক রতন নামে আরও একজন। হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10-12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে এই মামলায় ওই বছরের 10 জুলাই 30 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের 28 অক্টোবর 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে 34 জন এবং আসামির পক্ষে 2 জন সাক্ষ্য দেন। এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নূর উদ্দিন 2005 সালের 17 এপ্রিল রায় ঘোষণা করেন। ওই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ 22 আসামিকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলায় খালাস পান আরও 2 জন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সরকারের সন্তান সরকার শাহানুর ইসলাম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকিবউদ্দিন সরকার পাপ্পু, সাবেক সংসদ সদস্য হাসানুদ্দিন সরকার সহ অন্যান্যরা। ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন সময়ে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে তারা আমাদেরকে আসামি করেছিল, আমাদেরকে পরিকল্পনার আসামি করেছিল। আমরা যদি পরিকল্পনাই করে থাকি তারা এজাহারে কেন আমাদেরকে আসামি করলো না? আজকে জাতির কাছে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, আমরা 12 বছর 3 মাস আমি জেল খেটেছি একটি মিথ্যা মামলায়। জেলখানায় থাকার অবস্থায় আমার বাবা মারা গেছেন, তার জানাজায় আমাকে আসতে হয়েছে ডান্নাবেরি এবং হ্যান্ডকাপ করে। আমি নুরুল ইসলাম সরকার, আইয়ুব আমিন মাহমুদ আলী, আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই জড়িত না। আল্লাহ যদি সত্য থাকে, আল্লাহ যদি সত্য, নবী সত্য, আমার এই কথা সত্য। আমি আমার বাবার লাশ দিয়ে কসম খেয়ে বলেছি আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। একটা ছেলে তার বাবার লাশ সামনে রেখে মিথ্যা কথা বলে না। এই আমরা গাজীপুরের রাজনীতিতে সরকার পরিবারের একটি অবস্থান নষ্ট করার জন্য তৎকালীন কুতুবী মহল্লা, আওয়ামী লীগ এবং আমাদের বিএনপির কিছু লোকজন ছিলেন, এটার পিছনে ইন্ধন যোগাইছেন। তারা আল্লাহর রহমতে সবাই সবার শাস্তি পাইছেন। আমরা প্রত্যাশা করি এই মিথ্যা মামলা থেকে নুরুল ইসলাম সরকার সহ আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক এবং পূর্ণ তদন্তের মাধ্যমে অরিজিনাল খুনি কারা সেটা সরকার, যেহেতু মিডিয়া বিদ্রোহের মামলা পূর্ণ তদন্ত করতেছে, আমরা জোর দাবি করব আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণ তদন্ত হোক। ধন্যবাদ। আমরা ফরমাসি রায়ের মতো রায় পাই তাহলে এই গণতান্ত্রিক পন্থায় এই রাস্তা দিয়ে যে 32টা জেলার গাড়ি চলে অনির্দিষ্টকালের জন্য আমরা এই রাস্তা বন্ধ করে দেবো। 20 বছর আমার বাবা জেলখানায় বন্দী আছে। আজকে আমাদের টঙ্গীর মানুষ, গাজীপুরের মানুষ প্রমাণ করেছে, এখানে লক্ষাধিক লোক উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি জনগণের শক্তি, জনগণের রায় চূড়ান্ত রায়। আজকে জনগণ চূড়ান্ত রায় দিয়েছে নুরুল ইসলাম সরকার নির্দোষ। ডিবি, এসপি, এনএসআই এবং প্রশাসনে যারা ছিল তাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে এই বার্তাটা পৌঁছে দিবেন। গাজীপুরে মানুষ বিশ্বাস করে নুরুল ইসলাম সরকার আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের সাথে জড়িত।
গাজীপুরবাসী 2006 সালে নির্বাচনের মাধ্যমে একবার প্রমাণ করেছে। আজকে 11ই জানুয়ারি আবারও